পিটিয়ে আমার নেতা কর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এবং তাদের হাত থেকে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়কেও রেহাই পায়নি। সেভাবে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে অত্যাচার, নির্যাতন। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, এক কলমের খোঁচায় তাদেরকে ক্ষমতার থেকে বের করে দিয়েছে। এখন বের করে দিয়ে এখন আবার দেখলাম আজকে নতুন দল করবে। আবার এই নতুন দল করার জন্য এই সুৎখর ইউনূস ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতা ঠিক ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছে। 48 সাল থেকে সেই ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, বাংলাদেশে আর্থসামাজিক উন্নতি হয়েছে, আজকে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লেগেছিল। কিন্তু এখন একে একে সব ধ্বংস, রাস্তা নামতে পারে না। আমার সময় তো দেখলাম ছাত্ররা 7ই জুলাই থেকে নিয়ে সমানে আন্দোলন করেছে, কই তাদের উপরে পানিও মারা হয়নি, গ্রেনেড, সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, পিটানো হয়নি। আজকে স্কুল শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, শ্রমিক, কেউই তো বাদ যাচ্ছে না। যে নামে তাদের তাদের উপরে অত্যাচার, নির্যাতন, এবং তাদেরকে হত্যা করা, এবং যারা আহত, যখন আহত হয় বা নিহত হয়, আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিটি কেউ কাজ করতে দেয়নি। যারা আহত হয়ে হাসপাতালে ছিল, আমাদের তখনকার আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া, প্রত্যেকটা হাসপাতালে গেছে, দলমত নির্বিশেষে যারাই তখন আহত প্রত্যেকের আমরা চিকিৎসা করিয়েছি বিনা পয়সায়। সকলকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছি। যারা মারা গিয়েছিল তাদেরকে গণভবনে দিয়ে তার পরিবারকে নিয়ে এসে তাদেরকে সাহায্য করেছি। অথচ এরপরে আমি চলে আসার পরে তো আর কারো চিকিৎসাও হয়নি, সাহায্য তো দূরের কথা। এখন তারা যখন আন্দোলন করে তাদেরকেও বাসে করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর আওয়ামী লীগের যে এত নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেপ্তার করলো, তারা কোথায়? তাদেরও তো অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে কোন গুম খুন করে ফেলা হলো কিনা সেটাই সন্দেহ। যাই হোক, আমি আজকে আপনাদের কথা শুনতে এসেছি। আমি তো সবসময় বক্তৃতা দিই, আমি আর বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি আপনাদের মানে আমিও একজন আপনাদের মতনই আপনজন হারা, বাবা মা ভাই সব হারিয়েছি, শুধু আমরা দুটি বোন। তো আপনাদের কথাই আমি শুনতে চাই, এই অত্যাচার নির্যাতনের কাহিনী শুনতে চাই, আপনারা বলেন। আর এটুকু বলতে পারি, ইনশাআল্লাহ বেঁচে যখন আছি, এই বাংলাদেশে আবার আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, এবং যারা আজকে এই অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। যুদ্ধাপরাধীদের বিচার করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, এবং যখন যেখানে জঙ্গি সন্ত্রাসী যা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা আমরা বিচার করেছি। বিডিআরও সেনা অফিসারদের নিহত করেছে, তাদের হত্যা করেছিল নিহত যারা, আমরা সেই যারা হত্যাকারী তাদেরও আমরা বিচার করেছি। কিন্তু আজকে সব খুনি, জঙ্গি, সন্ত্রাসী, তারা তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর কারাগার ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। আজকে জঙ্গিদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে ওই সুদখোর ইউনূস গরিবের রক্ত চুষে যে মানে অর্থ সম্পদের মালিক হয়েছে, সে আজকে তার রাষ্ট্র পরিচালনা করছে, তারও দিন শেষ হয়ে আসছে। কাজে আমি এইটুকু বলবো যে সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।